বাচ্চা ঘুমাইছে, উপরে আপনি একটা কম্বল বা একটা উলের কাপড় দিয়ে দিচ্ছেন, বাচ্চা এরপরে পেশাব করছে, তার নিচের কাঁথাটা ভিজছে, তাহলে কি হলো, উপরে গরম দিয়েছেন আর নিচে ঠান্ডা, ঠান্ডা লাগার একটা উপলক্ষ হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। শীতকালে বডির ক্যাটাবলিজম বেশি হয়, বডি তার স্বাভাবিক অবস্থা বিরাজ করার জন্য ভিতর থেকে হিট প্রোডাকশন করে, এই জন্য এনার্জি একটু বেশি লাগে। তাহলে এই এনার্জিটা দিবেন কীভাবে? আপনি এমন খাবার দিবেন যে খাবারটার ফুড ভ্যালুটা একটু বেশি। খিচুড়ি দিলেন, প্রোটিনটা একটু বাড়াই দিলেন, 1 চামচ ঘি দিলেন, নাহলে একটু তেল দিলেন, তাহলে ফুড ভ্যালুটা বেড়ে যাবে। আপনি দুধটা একটু ঘন করে একটু চিনি দিয়ে সুন্দর করে মাখায় ভাতটা খাওয়াই দেন, একটু ফাঁকে ফাঁকে একটা কলা খাওয়াই দেন। এইভাবে আপনাকে একটা ডিম, বাচ্চারা পছন্দ করে, একবার হয়তো একটা ডিমটা পোস্ট করে দিলেন, একবার একটা ভাজি করে দিলেন। রাত্রের টেম্পারেচার একরকম, দুপুরের টেম্পারেচার একরকম, বিকেলের টেম্পারেচার একরকম, সন্ধ্যার একরকম। তাহলে আমরা কিন্তু একবার একটা কাপড় পরালে নিজেরা একটু গরম লাগলে খুলে ফেলি, কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে বলে আর খুলতে চায় না। তখন ওই যে গরম পোশাকের মধ্যে ঘাম হয়, ঘামটা শরীরের সাথে লেগে সেটাও কিন্তু একটা ঠান্ডা লাগার কারণ হয়। তাহলে আবহাওয়ার চেঞ্জের সাথে সাথে আপনার বাচ্চার পোশাকটাও কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। একটা ছোট্ট বাচ্চা যে কথা বলতে পারে না, তাকে আপনি 3টা কম্বল দিয়ে ঢেকে রাখলেন সকালবেলায়, কিন্তু সে তো ঘুমাইছে, সকালে উঠবে হয়তো 11টায়, তো 11টার সময় টেম্পারেচার তখন ডবল হয়ে গেছে, তাহলে সেটা কি তার জন্য সুইটেবল হবে? তাহলে ওইগুলো আমাদের খেয়াল করতে হবে। আর একটা খেয়াল করতে হবে যে এই সময় সত্যি সত্যি এটা একটা কষ্টকর, যে বারবার প্যাম্পাস চেঞ্জ করা বলেন অথবা বিছানা চেঞ্জ করা একটু কষ্টকর। বাচ্চা ঘুমাইছে, উপরে আপনি একটা কম্বল বা একটা উলের কাপড় দিয়ে দিচ্ছেন, বাচ্চা এরপরে পেশাব করছে, তার নিচের কাঁথাটা ভিজছে, তাহলে কী হলো, উপরে গরম দিয়েছেন আর নিচে ঠান্ডা, তা ঠান্ডা লাগার একটা উপলক্ষ হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের রুটিনটাকে এমন করতে হবে যেন আমরা 2-3 ঘন্টা পর পর বাচ্চাটাকে একটু টেক কেয়ার করতে পারি বা খেয়াল করতে পারি, অথবা ওর অবস্থানটা পরিবর্তন করতে পারি। এই জিনিস, এইগুলি খুব ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ফ্লোর, মানে মেঝে, ঘরের মেঝে, সেটা পাকা ঘর হোক কাঁচা ঘর হোক, অতিরিক্ত ঠান্ডা থাকে। বাচ্চারা কিন্তু জুতা পরতে চায় না, তো বাচ্চারা করে কি নেমেই প্রথম ফ্লোরে পা দেয়। যখনই ফ্লোরে পা দেয় তখন তার বডি রেসপন্স করে ঠান্ডার সাথে, যে রেসপন্সটা করার সেটাই করে, তখন তার কাশি ঠান্ডা শুরু হয়ে যায়। আর এটা মনে রাখবেন একটা ট্রিগার মতো, একটা চেনের মতো, একবার যদি ঠান্ডা শুরু হয় সেটাতে কাশি হবে, কাশির পরে জ্বর আসবে, জ্বরের পরে নিউমোনিয়া হতে পারে। তাহলে আপনাকে যদি সবথেকে ভালো হয় কি, যাতে ট্রিগারটা না হয়। তাহলে আবার বাচ্চারা আর একটা আছে, দেখে যে বাবা মা বা ভাই বোনরা করে কি, সকাল থেকে উঠার পরেই তারা বাথরুমে যায়, ওরা এটা ফলো করতে চায়। ওরা ওঠাতে প্রয়োজন থাক বা না থাক বাথরুমে যাবে, বাথরুমে যেয়ে কী করবে, খেলার ছলে ট্যাপটা ছাড়বে, অথবা যে বালতিতে যে পানি আছে ওই বদনা নিয়ে পানিটা তুলবে, ফেলবে, নিজের গায়ে দিবে, পায়ে দিবে, দিয়ে দেখবেন যে খুব মানে হাসতে হাসতে আসছে। আমরা কিন্তু অনেক সময় উৎসাহিত করি বা খুব অ্যাপ্রিসিয়েট করি, আরে কী করছে দেখো ছেলেটা। বাচ্চাদের একটা জিনিস মনে রাখবেন, বাবা মা বা বড়রা আমরা যেভাবে এক্সপ্রেস করব, ওরা সেই জিনিসটাকে সে রিপিট করতে পছন্দ করে। খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো বাচ্চাকে বলেন যে বাবা তুমি গ্রিলে উঠো না, তাহলে সে গ্রিলে উঠতে যাবে। আপনি যদি বলেন যে শোনো তুমি সিঁড়ি বেয়ে উঠবা না, পড়ে যেতে পারো, সে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করবে। তার মানে ওদের মধ্যে এই জিনিসটাকে একটা মানে রোমান্স হিসাবে কাজ করে, ভিতরে ভালো লাগা কাজ করে। তাহলে কোনো যদি এমন কাজ সে করে যে কাজটা আপনি করাতে চান না বা ওর শারীরিক ক্ষতি হবে, সেই কাজটাকে আপনি উৎসাহিত করবেন না, সেটা থেকে নিরুৎসাহিত করবেন। সেটা থেকে ওকে বুঝাই বলবেন, বাবা তুমি যে পানি দিয়েছো, একটু পরে তোমার ঠান্ডা লাগবে, কষ্ট হবে, তুমি খেতে পারবে না। এই জিনিসগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। যখন কাশি হয় তখন একটা হতে সময় লাগে না, কিন্তু যেতে কিন্তু একটু সময় লাগে। তাহলে একটা কাশি হলে আপনি ধরেই নেবেন 5-7 দিন এটা থাকবে। তখন আর কি আমরা করি কি, খাওয়ানোর সময় একটু জোর জার করে খাওয়াতে চাই বাচ্চাদেরকে। যে বাচ্চা কোনো খাবার নষ্ট করলে নিজের খারাপ লাগার থেকে বড় কথা আমরা মনে মনে করি, কালকে সে এতখানি ভাত খেলো, আজকে সে খাবে না কেন? তখন ওইটা কারণে পিড়াপিড়ি করতে যায়, পিড়াপিড়ি করতে গেলে তার কাশি হয়। কাশির সময় কিন্তু খাবারের কিছু অংশ শ্বাসনালীতে চলে যেতে পারে, যেটা নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট কারণ বা কাশির ইম্পর্টেন্ট কারণ। ইভেন চকিং বলে একটা শব্দ আছে, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে বাচ্চা নীলও হয়ে যেতে পারে। সুতরাং বাচ্চাকে আপনারা এই সময় কোনোভাবে খাওয়া নিয়ে পিড়াপিড়ি করবেন না। তবে শীতকালে বডির ক্যাটাবলিজম বেশি হয়, বডি তার স্বাভাবিক অবস্থা বিরাজ করার জন্য ভিতর থেকে হিট প্রোডাকশন করে, এই জন্য এনার্জি একটু বেশি লাগে। তাহলে এই এনার্জিটা দিবেন কীভাবে? আপনি হয়তো বলবেন যে স্যার আপনি তো না করলেন, বেশি খাওয়াবেন না, আবার বলছেন না তার শক্তি দরকার। আপনি এমন খাবার দিবেন যে খাবারটার ফুড ভ্যালুটা একটু বেশি। খিচুড়ি দিলেন, প্রোটিনটা একটু বাড়াই দিলেন, 1 চামচ ঘি দিলেন, নাহলে একটু তেল দিলেন, তাহলে ফুড ভ্যালুটা বেড়ে যাবে। আপনি দুধটা একটু ঘন করে একটু চিনি দিয়ে সুন্দর করে মাখায় ভাতটা খাওয়াই দেন, একটু ফাঁকে ফাঁকে একটা কলা খাওয়াই দেন। এইভাবে আপনাকে একটা ডিম, বাচ্চারা পছন্দ করে, একবার হয়তো একটা ডিমটা পোস্ট করে দিলেন, একবার একটা ভাজি করে দিলেন, খাক না, ও 2-3টা ডিম খেলে কোনো সমস্যা নাই।
আমরা কিন্তু অনেক সময় মনে করি একটা ডিম খেয়েছে আবার খেলে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বডিটাকে এরকম করে তৈরি করেছে, এটার গ্রহণযোগ্যতাটা বা সহনশীলতার রেঞ্জ কিন্তু অনেক বেশি। কোনো বাচ্চা যদি 2টা ডিম খায়, খাক, কোনো অসুবিধা নেই, তার তো এনার্জি দরকার আছে। আবার বাচ্চাদের একটা নেচার থাকে যে এইটা খাবো ওইটা খাবো না, তাহলে আপনার অল্টারনেটিভ চিন্তা করবেন, ওইটা নিয়ে পিড়াপিড়ি করবেন না, তাহলে ওর ভিতরে একটা ভয় ধরে যাবে।